দর্শক, গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট ও সার্বিক পরিস্থিতির খবর রাখছেন সহকর্মী মীর মোহাম্মদ ফারুক। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। সাবরিনা, আপনি জানেন যে 6 ফেব্রুয়ারি জাহিদ হাসান রাসেল, সাবেক প্রতিমন্ত্রী, তার বাড়িতে হামলার পর থেকে গাজীপুরে সকল রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের মধ্যে কিছুটা উত্তেজনা রয়েছে। এরপরে এরপরে 7 তারিখে সাবেক মন্ত্রী আকম মেজামুল হকের বাড়িতে যে ছাত্রদের উপরে হামলা হয়, সে ঘটনায় 20 জন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে মামলা হয়। সেই মামলায় 240 জনকে আসামি করা হয়েছে এবং অপারেশন ডেভিল হান্ট সারা দেশে শুরু হয়েছে। এই ডেভিল হান্ট অপারেশনের আওতায় প্রতিদিনই গাজীপুরের বিভিন্ন থানা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে। গত 3 দিনে গাজীপুরে মোট 187 জন আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এরা সকলেই অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে এবং এখানে পুলিশ জানিয়েছে, জেলা পুলিশ জানিয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে পূর্বে তাদের নামে থাকা বিভিন্ন মামলার আওতায়। আর একই সাথে গত রাতে গাজীপুরের মাওনার একটি বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। আমাকে জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পুলিশ সূত্র জানিয়েছে যে এখন থেকে প্রতিদিনই সবসময় এই যে অপারেশন ডেভিল হান্ট এর আওতায় গ্রেপ্তার অভিযান চলবে এবং এর মধ্যে যদি অন্য কেউ নাশকতামূলক কোনো কাজ করতে জড়িত হওয়ার কোনো সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে গ্রেপ্তার অভিযান আরো গুরুত্বের সাথে তারা গ্রহণ করবেন। সাবরিনা, এই ছিল গাজীপুর থেকে অপারেশন ডেভিল হান্টের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ ফারুক।